সারা পৃথিবীর সমস্ত আউলিয়া কেরামের আকীদা আল্লাহর নবী নূর, নূরে মুজাসসাম, নূরের তৈরি, মাটির ব্যবসার কোনো সুযোগ নাই। আপনারা জানেন আজকের এই মাহফিলটা একটা বিশেষ মাহফিল। সেখানে আল্লামা শহীদ আলাউদ্দিন আখুনজি রহমতুল্লাহ আলাইহি তিনি আমেরিকার জমিনে নিউ ইয়র্কে নাকি শহীদ হয়েছেন। এমনকি উনি শহীদ হওয়ার আগে হুজুরের আব্বাজান বলে গেছিল তুমি আগামী মাহফিল পর্যন্ত থাকবে না। এটা আমার বাবার কথা। বাবাই বলছিলেন শেষ ঈদের জামাত পড়াই বলছিলেন যে শেষ ঈদের জামাত, হ্যাঁ পড়াই বলছিলেন যে আমি আর আগামী ঈদের জামাত পড়াই। ও আচ্ছা, হুজুরের আব্বাজান বলেছিলেন শেষ যখন ঈদের নামাজ পড়ায় যে আগামী বছর আমি ঈদের নামাজ আর পড়াতে পারবো না, হয়তো আল্লাহ তাআলা আমাকে এর আগেই নিয়ে যাবেন। তো আল্লাহর ওলিদের কাছে এরকম ইলহাম আসে সূর্য ডুবে যাবে এবং এইভাবে ইঙ্গিত করে গেছেন। তো ওলি আল্লাহদের কাছে ইলহাম হয়, কি হয়? ইলহাম। আরো বহু পীর মুর্শিদ আমি জানি তারা ইন্তেকালের আগেই বলছে। এমনও ওলি আল্লাহ আছে বলে গেছে আমি অমুক দিন অতটা সময় দুনিয়া থেকে বিদায় নেব, তোরা কিন্তু প্রস্তুত থাকিস, এমনও বলে গেছে। এটা আল্লাহর তরফ থেকে ইলহাম হয়, সবার বেলায় এক না। এবং আখুনজি সাহেব নিউ ইয়র্কের জমিনে শহীদ হয়েছেন। শহীদ যারা তারা বিনা হিসাবে জান্নাতি। শহীদের 10টা দরজা আছে ফতোয়া শামী মোতাবেক। 10 শ্রেণীর যারা শহীদ হবে তারা সবাই আল্লাহ তাআলার দয়ায় জান্নাতি হবে। তো এই মাহফিলটা একটা বিশেষ মাহফিল, তাদেরকে স্মরণ করেই এই মাহফিলের আয়োজন করা হয়েছে। এজন্য আপনাদের খেদমতে সব সময়ের জন্য আগেও বলেছি এখনো বলছি যে আপনারা পীর ও মুর্শিদ যারা হক্কানি রব্বানি ওলিয়া উলিয়া যারা উলামায়ে কেরাম যারা ওনাদের সোহবতে থাকেন, সামনের সময়গুলি ভালো সময় আসছে না, খুব কঠিন সময় আসতেছে। প্রশ্ন কয়েকটা আসছে, আপনারা বিরক্ত না হলে প্রশ্নের উত্তর দিতে চাই। বিরক্ত হবেন? আচ্ছা। প্রশ্নকারী সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম, সবাই উত্তর দেন। হুজুর সময় পেলে জানতে চাই নবীজি সিপতি নূর, খালকি নূর, জাতি নূর, অপর পৃষ্ঠা, আচ্ছা আবার পরের পৃষ্ঠা আছে, গালি দেওয়া নাকি নবীজির দুশ্মনকে, হ্যাঁ ফাঁসে কি কতটুকু সত্য? লেখা খুব তাড়াহুড়া করে লেখছে, বা 2টা লেখা একজনের না 2জনে মিললে লেখছে। হ্যাঁ, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালকি নূর না জাতি নূর না সিফতি নূর? শুনুন, প্রথম কথা হলো আল্লাহ তাআলার জাত এবং সিফত দুইটাই কাদিম। এটার কোনো অংশীদারিত্ব, অংশ, টুকরা এটা সাব্যস্ত করা যাবে না। আমাদের নবী হলো জাতি নূরের জ্যোতি। বলেন জাতি নূরের জ্যোতি। লুমআতুম মিন নূরিহি, আল্লাহ তাআলার জাতি নূরের জ্যোতি। আল্লামা প্রিন্সিপাল এম.এ. জলিল রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা গাজী আকবর আলী রিজভী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, এরকম সুন্নি জামাতের বড় বড় আকাবির যারা, তারা কিন্তু আমাদের এগুলি বলে গেছে জাতি নূরের জ্যোতি হলো আমার দয়াল নবী। ঠিক কিনা বলেন? এর বাইরে যারা কথা বলবে তাদের ইমানের মধ্যে ভাইরাস ঢুকছে, করোনা ভাইরাসের তো বড় ভাইরাস। যারা মাটির ব্যবসা করবে অথবা নুতফাতুজ জাকিয়া, এগুলির মধ্যে ঝামেলা, এদের সাথে যাবেন না। সুন্নিয়তের সাথে তাদের ভাইরাসের সম্পর্ক হয়ে গেছে। নবীজি আউয়াল মাখলুক, নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করেছেন। সেই নূরে মুহাম্মাদি থেকেই হযরতে আদম আলাইহিস সালাম সৃষ্টি করার 2000 বছর আগে আমার নবীকে সশরীরে আল্লাহ প্রকাশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীজি নূরের তৈরি, এটাই চূড়ান্ত কথা। এটা আমাদের কথা না, এটা আসলাফদের কথা, এটা সালফে সালিহিনের কথা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত ইমামদের কথা। ইমাম আবুল হাসান ইবনু কাত্তান রহমাতুল্লাহ আলাইহি, হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি,
ইমাম ইবনু হাজার মক্কি হাইতামি রহমাতুল্লাহ আলাইহে, ইমাম আব্দুল বাকি জুরকানি রহমাতুল্লাহ আলাইহে, ইমাম শিহাবুদ্দিন কাস্তালানি রহমাতুল্লাহ আলাইহে, ইমাম ইবনু জামআ রহমাতুল্লাহ আলাইহে, ইমাম শামসুদ্দিন সাখাবি রহমাতুল্লাহ আলাইহে, ইমাম কাজী ইয়াজ রহমাতুল্লাহ আলাইহে, এইভাবে শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভি রহমাতুল্লাহ আলাইহে, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি রহমাতুল্লাহ আলাইহে, হযরতে মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি রহমাতুল্লাহ আলাইহে, ইমামে আহলে সুন্নাত আলা হযরত রহমাতুল্লাহ আলাইহে, সারা পৃথিবীর সমস্ত আউলিয়া কেরামের আকীদা আল্লাহর নবী নূর, নূরে মুজাসসাম, নূরের তৈরি, মাটির ব্যবসার কোনো সুযোগ নাই। যে ঘুরায় ফিরে বলবে মদিনা শরীফের মাটির তৈরি, আরে বোকা, আমার নবীকে আল্লাহ যখন বানাইছে তখন এই দুনিয়া ওই ছিল না। তুমি মাটির ব্যবসা শুরু করছো, মাটি তো ছিল না তখন। আর পৃথিবীতে কোনো মানুষ হযরত আদম আলাইহিস সালাম ছাড়া আর কোনো মানুষ মাটির তৈরি না। যে ওয়াহাবি বলবে মাটির তৈরি, হে ওয়াহাবিও মাটির তৈরি না। মনে রাখবেন, এটা কোরআনের আয়াত, সূরা সাজদার মধ্যে উল্লেখ, সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইম মাহিন। আল্লাহ বলেন বনি আদমকে, নসলে আদমকে আল্লাহ তাআলা পানির নির্যাস থেকে সৃষ্টি করেছে। মাটির ব্যবসার কোনো চান্স নাই। যেখানে কোনো মানুষই বাবা আদম ছাড়া মাটির তৈরি না, সেখানে আপনি নবীজিকে মদিনার মাটি দিয়ে বানাইতেছেন। বাবা, যে হাদিস আপনি দেখাচ্ছেন কাবুল আহবারের, এটা জাল হাদিস। এটা কি হাদিস? জাল হাদিস। কিতাবে থাকলেই দলিল হয় না, জাল হাদিস কোনো না কোনো কিতাবেই থাকে, এগুলি কিতাবের বাইরে থাকে না। জাল হাদিস কিতাবই থাকে, আল হাদিসও কিতাবই থাকে। এটা যাচাই করার জন্য উসুল লাগবে, আসমাউর রিজাল আছে। উসুলে হাদিসের মানদণ্ডে আপনাকে গ্রহণ করতে হবে কোনটা আল হাদিস আর কোনটা জাল হাদিস। আরে মদিনার মাটি দিয়ে প্রিয় নবীজি সৃষ্টি হবে কেন? গোটা মদিনা শরীফ সহ এই দুনিয়াটাই সৃষ্টি হয়েছে আমার নবীর উসিলায়, ঠিক কিনা বলে? কার উসিলায় শিরনি খাও, মোল্লা হইছিল না তুমি। অনেক ওয়াহাবিরা বলে, কয় আমরা মূলত মাটির তৈরি। ওই কেমনে? যে কোরআন শরীফে আছে আল্লাহ আমাদেরকে ইন্না খালাকনাল ইনসান মিন নুতফাতিন, মানুষকে আল্লাহ নুতফা থেকে সৃষ্টি করেছেন। হ্যাঁ, নুতফা মানে শুক্রবিন্দু। তো শুক্রবিন্দু আসে কোত্থেকে? রক্ত থেকে। রক্ত আসে কোত্থেকে? খাবারের নির্যাস থেকে। খাবার আসে কোত্থেকে? গাছ থেকে, ফল ফসলাদি। গাছ আসে কোথ থেকে? গাছ আসে মাটি থেকে। তাহলে তো মূলত নুতফার তৈরি মানেই হলো আমরা খাবার, রক্ত, খাবার, গাছ, ফসলাদি হয়ে মাটি থেকেই তো আমরা আসতেছি। অতএব আমরা মাটির তৈরি হই। এই ভাই সাহেব, আপনি মাটি পর্যন্ত গিয়ে থেমে গেছেন কেন? এরপরে আরো আছে তো। শুধু মাটি দিয়ে তো গাছ হয় না, ঘাসও হয় না। শুধু মাটি দিয়ে হয় না দাদু। যেই মাটিতে পানি নাই, ওই মাটিতে যত বীজ রোপণ হোক, ওখানে কোনোদিন গাছ গাছালি হবে? পানি দেওয়া লাগেনি? না, না লাগে না। মরুভূমির বালুর ভিতরে ধান চাষ করা যায়? তাইলে আপনি শুধু মাটি গিয়ে থেমে যাচ্ছেন কেন? যেখানে পানি আছে ওখানেই ঘাস হয়, গাছ হয় এবং এরপরে ফল হয়। পানি থেকেই আপনার এই গাছ গাছালি, ফল ফসলাদি, ওখান থেকে হ্যাঁ খাবার, তারপরে রক্ত, তারপরে নুতফা শুক্রবিন্দু। বাবা রে, মাটির কাছে গিয়ে থেমে যায়ও না। আল্লাহ বলেছে আলাম নাখলুকুম মিন মাইম মাহিন ফাজআলনাহু ফি কারারিম মাকিন। আমি কি তোমাদেরকে পানির নির্যাস থেকে সৃষ্টি করিনি? অতঃপর নিরাপদ স্থানে মায়ের গর্ভে রাখিনি? পানির নির্যাস মানে কি? ওই নুতফা, শুক্রাণু। গুড়াত গিয়েও দেখবেন পানি লাগার পরেই গাছ হইছে। পানি ছাড়া গাছ হয় না। এই মাটির ব্যবসা শুরু করছে ওয়াহাবিরের মতো। কুড়িগ্রাম নাগেশ্বরীতে প্রায় শতাধিক আলেম হবে। আমাকে জিজ্ঞাসা করছে যে আল্লাহর নবী মাটির তৈরি না নূরের তৈরি, আপনি কি বলেন? আমি উত্তর দিছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আইম্মাই কেরাম বলেছে নবীজি নূর, নূরের তৈরি, নূরে মুজাসসাম। সব স্তব্ধ হয়ে গেছে। পরে বলতেছে, কয় তাহলে আপনি কি নবীজির রূহ মুবারককে নূর বলেন, না হেদায়েতের নূর বলেন, না নবীজির দেহ মুবারকটাকে নূর বলেন? আমি বললাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আইম্মাই কেরাম বলেছে নবীজির জিসম মুবারকটাই নূর।
ইন্না আউওয়ালান নূর আল্লাযী খুলিকা মিনহু আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই নূরে মুহাম্মাদি থেকে নবীজির জিসম মুবারক সৃষ্টি। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামদের ফায়সালা, চূড়ান্ত রায়। এরপরে কয় কোরআন শরীফে আছে ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, আদম নবী ঈসা নবী দুইজনই মাটির তৈরি, কোরআনে আছে। আমি বললাম এটা একটা সহজ বিষয় ভাই সাহেব, এখানে আদম নবী ঈসা নবী দুইজন, কয়জন হলো? কিন্তু আল্লাহ বলেছে খালাকাহু মিন তুরাবিন, আমি এই একজনকে মাটি থেকে সৃষ্টি করেছি। যদি দুইজনই মাটির তৈরি হতো তাহলে আল্লাহ বলতেন খালাকাহুমা মিন তুরাবিন। যেহেতু আদম নবী ঈসা নবী দুইজনের কথা উল্লেখ করার পরেও আল্লাহ বলতেছে খালাকাহু মিন তুরাবিন, আমি একজনকে মাটি দিয়ে বানাইছি। অতএব বোঝা গেল হযরতে আদম আলাইহিস সালাম মাটির তৈরি, ঈসা নবী মাটির তৈরি না। আদম নবী ছাড়া আর কোন মানুষ মাটির তৈরি না। মাটির ব্যবসা চলবে না। নারায়ে রিসালাত। আমাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামদের চূড়ান্ত রায়, লাম ইয়াকুন ইউরা লাহু জিল্লুন ফি শামসিন ওয়ালা কমর লিআন্নাহু কানা নূরান। আমার নবীজির দেহ মুবারকের ছায়া আসমানের চন্দ্র সূর্যের আলোতে পড়তো না, কারণ আমার নবী ছিল আপাদমস্তক নূর। এটা সরমুনের কিতাবও আছে, দেওবন্দের কিতাবও আছে, কওমীদের কিতাবেও এটা আছে। কিন্তু আমরা আদা সুন্নি যারা, মিডা সুন্নি যারা, তাদের ভিতরে এখন কেমন ভেজাল ঢুকে গেছে। সাবধান, সংশোধনের সময় আছে, আছে না নাই? প্রয়োজনে আলোচনা করে সমাধান করেন। তারপর মাটির ব্যবসার দিকে যাওয়া যাবে না। সুন্নি মানেই নবীরে মাটির তৈরি কয় নাকি? সুন্নি মানেই হলো নবীরে মাটির তৈরি কয়? ওয়াহাবিরা কয় নবী মাটির তৈরি। আর আমরা কৌশলে মাটির ব্যবসার দিকে নিতে চাই, এটা চলবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দেন, বলেন আমিন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আয়াত দলিল ভাই একটু তাফসীর পড়েন, যে কোনো একটা তাফসীর খুলে দেখেন। মিনহা আই মিন তুরাবিল আরদে খালাকনাকুম আই খালাকনা আবাকুম আদম আলাইহিস সালাম। এই জমিনের মাটি দিয়ে তোমাদের সবার বাবা আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছি। কোরআন পড়ে কিন্তু তাফসীর বুঝে না, তো ওই অনুবাদের উপরে ফায়সালা লয় না। অনুবাদ দিয়ে যদি সব হইতো তাহলে তাফসীরের দরকার আছিল ভাই? এই জন্য বলছি একটু স্টাডি করতে হবে। আল্লাহ যেন সবাইকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের চুনারুঘাট উপজেলার যারা সুন্নি আলেম আছেন, তিনারা একটা কমিটিও করেছেন, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নি ঐক্য পরিষদ, হবিগঞ্জ জেলা। তো সেখানে প্রধান উপদেষ্টা হিসেবে প্রিন্সিপাল এ কে আফসার আহমদ তালুকদার, আমাদের প্রিন্সিপাল হুজুর, তিনি রয়েছেন। এবং উপদেষ্টা হিসেবে রয়েছেন আমার বাম পাশে যিনি রয়েছেন উস্তাদুল উলামা ওয়াল ফুকাহা শেখ আল্লামা জালাল আহমদ আখুনজি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, তিনি রয়েছেন। আমি গুনাহগারও এই কমিটির মধ্যে আপনাদের সাথে আছি খেদমতে। মাওলানা মুঈনুল ইসলাম চৌধুরী সাহেব, তিনিও উপদেষ্টা হিসেবে রয়েছেন। সভাপতি হলো মাওলানা শেখ মোহাম্মদ মুসাইদ আলী সাহেব, আমার দাদা উস্তাদ, তিনিও সভাপতির দায়িত্বে রয়েছেন। সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ তৈয়ব আলী মুজাহিদি সাহেব, হবিগঞ্জ সদর, তিনি রয়েছেন। সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী জাহাঙ্গীর আলম সাহেব, ফটিজুরি বাহুবল। আরো অনেক আলেমরা, এই গ্রেটার হবিগঞ্জের সব আলেমরা, সুন্নি আলেমরা নবীজির এই নূর নবী সংগঠনের সদস্য হয়ে গেছেন। আপনারা এই সংগঠনের সাথে সহযোগিতার হাত বাড়াবেন ইনশাআল্লাহ।